সাথে পরিপূর্ণ করার কথা, তা ঠিক কড়ায় গন্ডায় আমরা আদায় করে ছাড়বো। সুতরাং আপনারা সাবধান হয়ে যান এবং আমাদের মাসুদি আলমকে এ বিষয়ের উপর তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। দীর্ঘ 8 বছর ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা জানেন না অনেক ইতিহাস, সেই ইতিহাস ষড়যন্ত্র পরিকল্পনা এখানে ছিল। সেই প্ল্যান থেকে ইদানিং বাদ দিয়ে রাকিম ভাস্কর্যটাকে অমিট করে দিয়ে চিঠি লিখেছে যে এটা ক্ষেত্রে অনাগ্রহ পোষণ করায় স্বাধীনতার স্মারক ভাস্কর্য অনতিবিলম্বে নির্মাণের দাবিতে সাথী অনেকেই ভারতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে মৃত্যুবরণ করেছিল। তাদের রক্তের সাথে আমরা বেইমানি করে আসতেছি যুগে যুগে। আজকে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে প্রবল সংগঠন জামাতে ইসলাম, যারা মুক্তিযুদ্ধকালীন শত শত হাজার হাজার মা বোনদেরকে শহীদ করে করেছে, এদেশ থেকে ব্যবসা নিষিদ্ধ করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। এ পর্যায়ে তোমরা পাকিস্তানের প্রেতাত্মা, তোমাদেরকে আমরা পাকিস্তানে ফেরত পাঠাবো এবং তোমরা বাংলাদেশে থাকার মতো তোমাদের সে অধিকার কখনোই বাংলা সংবিধান দেয়নি। পথে কোনো বাধাকে অগ্রাহ্য করেন, জিরো টলারেন্স নীতিতে আমরাও ঠিক জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ হয়। ভাস্কর্যের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, তাদেরকে যা বলতে চাই, অনুরোধ করে আপনারা পড়ালেখা করুন, দেশ বিদেশ ঘুরুন এবং শিক্ষা গ্রহণ করুন, তারপরে ভালো কাজের প্রতিবাদ করুন। এটাই আমার উদ্দেশ্য। লিমিটেডকে এদেশ থেকে নিষিদ্ধ করার লক্ষ্যে বর্তমান এই ভুলটাকে সংশোধন করার জন্য আমি এই বাংলাদেশ সরকারের কাছে আহ্বান করছি। আমি আরো আহ্বান করছি, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো স্বাধীনতার বিরোধিতা কাজ করে এবং স্বাধীনতার বিপক্ষে কাজ করে, তারা এখনো পর্যাপ্ত পরিমাণ সুবিধা ভোগ করতেছেন এই বাংলাদেশ থেকে। আমি তাদের প্রতিষ্ঠানগুলোকে মাসুদি আলমকে এ বিষয়ের উপর তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। তার ভাস্কর্য স্থাপিত হয়েছিল, তার ভিতরে আমাদের মহানবী সাল্লাল্লাহু ভাস্কর্য ছিল। এটা এক হাতে ছিল তরবারি এবং আরেক হাতে ছিল পবিত্র কুরআন।